বলে না জেনে আজ ফল খেয়েছি কাহার বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছি কাহার বাগানে। আল্লাহর বলি আবু সলে মুসা যাই তাহার সন্ধানে, আল্লাহর বলি আবু সলে মুসা যাই তাহার সন্ধানে। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আপেলটা খাবার পর আল্লাহর ওলি উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে? দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, আল্লাহর ওলি সেখানে যাবে। তো এই রাস্তা দিয়ে না গিয়ে আপেল খাওয়ার পর উল্টো রাস্তা ধরে হেঁটে চলেছে নদীর পার ধরে। তারপর কবি লিখছে দেখেন, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। বেশ কিছু দূর চলে গেল, 4-5 মাইল চলে যাওয়ার পর আল্লাহর ওলি দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেল পড়েছে, এখান থেকে ভেসে গেছে। এদিকে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল আপেল বাগানের মধ্যে, গিয়ে দেখে এক মালিক দাঁড়িয়ে আছে। মালিকের কাছে সালাম কালাম করে বলে, মালিক ভাই আমি যুবক এক এসেছিলাম তোমার কাছে, একটু ক্ষমা চাইতে এলাম। বলে তুমি কে বাবা? বলে আমি এক যুবক, এই নদীর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ভুল করে ফেলেছি, ক্ষমা চাইতে এলাম। বলে কি ভুল করেছো? বলে তোমার এই ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, এখান থেকে 4 মাইল দূর পর্যন্ত চলে গেছে। আমি যুবক যাচ্ছিলাম, লাল টুকটুকে আপেল থেকে লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। আমার মনে হলো তোমাকে না বলে খাওয়া আমার জন্য উচিত হয়নি, তাই এই 4 মাইল হেঁটে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে। বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? এ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো, একটা 20 বাবা আপেল খাওয়ার জন্য 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাইবে? যাইতে এই জিনিস নাকি? আল্লাহর ওলিকে এই কথা শুনে ওই মালিক তখন মনে মনে ভাবছে নিশ্চয়ই আল্লাহর কোনো মেহবুব হবে, আল্লাহর কোনো ওলি হবে, একটু পরীক্ষা করতে হবে, একে পরীক্ষা করতে হবে যে সত্যিকারের আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে, একটু পরীক্ষা করতে হবে। তখন আপেল বাগানের যে মালিক পরীক্ষা করার জন্য আল্লাহর ওলিকে কি পদ্ধতি তিনি বেছে নিচ্ছেন, কবি লিখছে দেখেন, ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। মানে তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে তোমার গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা একটা আপেল খেয়েছি বলে তোমার কাছে ক্ষমা চাইতে এলাম, তোমার গোলামি করতে হবে, তোমার যে গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে গোলামি করতে হবে। বলে কতদিন? বলে 3 বছর। আহা, আল্লাহর ওলি তখন মাথায় হাত পড়ে গেল, আল্লাহ কি করবো এখন আমি? 3 বছর গোলামি করতে হবে। কিন্তু আল্লাহর ওলি মনে মনে ভেবে নিল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর
আল্লাহর ওলি ওই মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে রাজি আছি তোমার কাছে গোলামি করার জন্য। চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মগরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় শত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর শেষ, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, বলে মালিক ভাই ক্ষমা করো, বাড়ি যাব, 3 বছর গোলামি করেছি। তখন মালিক বলছে খোকা অত সহজে ক্ষমা করব না, তুমি আমার গাছের আপেল খেয়েছো, এখন একটা শর্ত আছে। তখন আল্লাহর ওলি কাঁদো কাঁদো মুখ নিয়ে বলছে মালিক ভাই তুমি বলেছো 3 বছর গোলামি করো, তোমাকে ক্ষমা করে দেব, বিনা স্বার্থে কোনো কথা না বলে 3টি বছর গোলামি করেছি, আমাকে এবার ক্ষমা দাও, আমি বাড়ি যাব। মালিক বলছে তুমি আমার গাছের আপেল খেয়েছো, তোমাকে ক্ষমা দিতে পারি না, আরো একটা মূল শর্ত মাকি, এই শর্তটা যদি মানতে পারো আমি তোমাকে এক্ষুনি ক্ষমা করে দেবো। কি শর্ত? মালিক আবার আল্লাহর ওলিকে কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এখন যে যুবকগুলো মন দিয়ে শুনছিল গজলটা, ওরা বলবে তাই তো ইমরান তো হেভি কথা বলেছে, আর কেন? বলে এই তার লোকের গাছের পেয়ারা চুরি করলে নাকি তার মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। এরকম অনেক মনে করছে। আরে পরের ঘটনা কি হয় দেখো, মালিক বলছে তোমায় ক্ষমা করে দেব, তবে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে ক্ষমা করবো। তখন আল্লাহর ওলি অঝর নয়নি কেঁদে ফেললো, আল্লাহ আমি এখন কোথায় যাব, কি করব? এ মালিকের কাছে 3টি বছর গোলামি করেছি আল্লাহ বিনা স্বার্থে, আমার এই মালিক বলছে ও লোকের মেয়েরে বিয়ে করতে হবে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, করার পর আল্লাহর ওলি মনে মনে করছে যাক বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না হয় কাল, তারা কাজ করি এ লোকের মেয়ের এই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তখন আল্লাহর ওলি চোখ কান নাক বুঝিয়ে বলে দিল ঠিক আছে, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে ও খোকা তোমার মেয়েটার একটু দেখবা না, না দেখে বিয়ে করবে? ছেলেরা মেয়ে না দেখে বিয়ে করে নাকি? বলে আমার মেয়েটা দেখবা না, বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে, আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। বলে আমার মেয়ের বর্ণনা যদি তোমাকে দেই তুমি আর পালাবে না তো? বলে কেন? বলে তাহলে শোনো আমার মেয়েকে কেমন দেখতে, দেখেন মেয়েটাকে কেমন দেখতে, কবি লিখছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কদাকার, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কদাকার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে বলছে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়ের যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে কিন্তু ক্ষমা করছি না। আপনারা বলেন আজকের এই শঙ্করপুরের যদি কোনো ছেলেকে বলি এই দেখ একটা মেয়ে রয়েছে বেকর, বলে কিরকম মেয়ে?
না মেয়েটার একটু গন্ডগোল আছে, মেয়েটা একটু কালো আর মেয়েটার একটা হাত নেই। তবে মেয়ের বাপের 20 বিঘে আপেলের বাগান, যদি ওই কালো মেয়ের বিয়ে করিস 20 বিঘে আপেলের বাগান তোর। ও ছেলে বিয়ে করবে না বিষ খাবে? হ্যাঁ, কারণ এখন মেয়ে ছেলেরা তো কালো মেয়ে যায় না, বলে ফুল এইচডি দরকার, যেন 5G স্পিড চলে। ওরে আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিকে বললো আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে কালো পিচের মতো, এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর অলির হাতে কোনো রাস্তা রইল না। এদিকে আল্লাহর অলি দুনিয়ার কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নেই। আল্লাহর অলির মূল মাকসাদ হলো মালিক আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এ মালিক ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার লোভ লালসা ভুলে ওই কালো খোঁড়া বোবা নুলো মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, চলো বিয়ের ব্যবস্থা করো, তোমার ওই মেয়েকে আমি বিয়ে করব, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি রাজি আছি তোমার এই কালো মেয়েকে বিয়ে করার জন্য। চলো বিয়ের ব্যবস্থা করো, এবার বিয়ে হবে। কবি লিখছে দেখেন, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কদাকার, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কদাকার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। এদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি মাথাটা হ্যাট করে একদম বসে আছে, মেয়ে সামনে বসে আছে। মেয়েও কবুল, ছেলেও কবুল, দুই তরফেই কবুল। বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি মুখটাকে তুলে দেখলো না যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আসলে মেয়েটাকে কেমন দেখতে। মাথা হ্যাট করে বসে আছে, এদিকেও কবুল এদিকেও কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি ঘরে যাবেন, স্ত্রীর কাছে যাবেন। দরজা নক করেছে, দরজা খুলে গেল। ডান পাটা ঘরের মধ্যে রেখে আল্লাহর ওলি স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন ঘরে ঢুকে সালাম দিল, সালামের উত্তরটা কি দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, গা দিয়ে ঘাম বার হতে শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ভয় ভয় করে টুকটুক করে স্ত্রীর কাছে গিয়ে মাথা হ্যাট করে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, একটা বারের জন্য আপনাকে আমি দেখতে চাই। তখন স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন বিবি ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা যখন একটুখানি সরালো, বিবি ঘোমটা সরিয়ে মুখটাকে তুলেছে। আল্লাহর ওলি স্ত্রীকে দেখবে বলেই প্রথমবার মুখ তুলছে। আস্তে আস্তে মুখটা তুলে যখন স্ত্রীর চোখে চোখ দিল, যখন স্ত্রীর চেহারা দেখলো, দেখার সাথে সাথে আল্লাহর ওলি ত্রিং করে লাফ মেরে ঘরের মধ্যে থেকে দৌড়েছে। দৌড়ে 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 গিয়ে সেই আপেল বাগান, আপেল বাগানে ছিল শ্বশুর মশাই, ওখানে হাঁপাতে হাঁপাতে গেলে, আব্বা বলে আবার একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল করেছো? বলেছে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে না, আপনি বলেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, আপনি মেয়ে তো কথা বলে, আর আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, অন্ধ, খোঁড়া, বোবা, নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাপ বলছে, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকায়নি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আর খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক ওলি আমার কাছে এসে হাজির হয়ে গেল। একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী।
এটাই হলো আল্লাহর ওলি, যার দুনিয়ার কোনো ধ্যান ধারণা নেই। একটা আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। শেষ কথা কবি লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন মেরে ও মা জননী হও এমন রমণী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে। মাশাআল্লাহ, শুনলেন সেই ঘটনা।